এতে তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। যাক, মনে হয় চলে গেছে। এই সুযোগে আমি আমার জানকে একটা কল দিই, কল দিয়ে আসতে বলে। হ্যালো জান। হ্যাঁ জান, বলো। কোথায় তুমি? এই তো তোমার বাসার আশেপাশে আছি। কি, তুমি আমার বাসার আশেপাশে আছো? আচ্ছা শোনো, আমার হাজব্যান্ড চলে গেছে, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। কি বলছো? তোমার হাজবেন্ড বাসায় নেই? ওকে, ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি এখনই চলে আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসো। যাক, আমি আমার জানকে বলে দিয়েছি, এখন তাড়াতাড়ি ও আসার আগে আমি রেডি হয়ে নিই ঝটফট। উফ শিট, তার মানে সিকিউরিটি গার্ড আমাকে যা যা বলেছে তাকে সত্যি আমি সব মানতে পারি, কিন্তু প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বেইমানি এসব কখনো মেনে নিতে পারি না। ইতি, তুমি কি ভেবেছো আমি বাসায় না থাকা সত্ত্বে তুমি আমার অজান্তে বাইরে থেকে নাগর নিয়ে এসে আমারই বাড়িতে, আমারই বেডরুমে রঙলীলা রাসলীলা চালিয়ে যাবা? আর তুমি ভাবছো কি আমি কখনোই এসব জানতে পারবো না? আফসোস, তোমার এই ধারণাটা ভুল। কথায় আছে না, জীবন সঙ্গিনী যদি ভালো না হয় তাহলে সেই পুরুষের জীবনের কোনো মূল্য নেই। আজকে আমি যেভাবেই হোক তোমাকে হাতে নাতে ধরবো। প্রয়োজনে আমি আজকে অফিসে যাব না, আমি ড্রয়িং রুমে সোফার পেছনে লুকিয়ে থাকবো। তারপর আমি দেখব তুমি তোমার কোন নাগরকে নিয়ে রাসলীলা রঙ্গলীলা চালিয়ে যাও। হেই, তুমি চলে এসেছো? হ্যাঁ বেবি, আমি চলে এসেছি। তুমি আমাকে ডেকেছো আর আমি আসবো না, সেটা কি কখনো হতে পারে বলো? তুমি এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি ভাবতেই পারছি না। আরে বাবা, চলে আসবো না তো কি করবো? আচ্ছা শোনো না, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তাই? আমি তো তোমার জন্যই সেজেছি। হ্যাঁ আমি জানি, তুমি আমার জন্যই সেরেছো। আসলে কি বলো তো, তুমি না সাজলেও না তোমাকে বেশি সুন্দর লাগে, তুমি জানো?